জিতবে এবার সায়ন, হলদিয়াতে হবে শিল্পায়ন। জিতবে এবার সায়ন, তমলুক জুড়ে হবে উন্নয়ন। জিতবে এবার সায়ন, হলদিয়াতে হবে শিল্পায়ন। জিতবে এবার সায়ন, তমলুক জুড়ে হবে উন্নয়ন। জিতবে সায়ন, জিতবে সায়ন, জিতবে সায়ন, জিতবে সায়ন, জিতবে সায়ন, জিতবে সায়ন, জিতবে এবার সায়ন, হলদিয়াতে হবে শিল্পায়ন। জিতবে এবার সায়ন, তমলুক জুড়ে হবে উন্নয়ন। জিতবে এবার সায়ন, হলদিয়াতে হবে শিল্পায়ন। জিতবে এবার সায়ন, তমলুক জুড়ে হবে উন্নয়ন। জিতবে এবার সায়ন, হলদিয়াতে হবে শিল্পায়ন। জিতবে এবার সায়ন, তমলুক জুড়ে হবে উন্নয়ন। জিতবে সায়ন, জিতবে সায়ন, জিতবে সায়ন, জিতবে সায়ন, জিতবে সায়ন, জিতবে সায়ন, জিতবে এবার সায়ন, হলদিয়াতে হবে শিল্পায়ন। জিতবে এবার সায়ন, তমলুক জুড়ে হবে উন্নয়ন। জিতবে এবার সায়ন, হলদিয়াতে হবে শিল্পায়ন। জিতবে এবার সায়ন, তমলুক জুড়ে হবে উন্নয়ন। জিতবে এবার সায়ন, হলদিয়াতে হবে শিল্পায়ন। জিতবে এবার সায়ন, তমলুক জুড়ে হবে উন্নয়ন। জিতবে সায়ন, জিতবে সায়ন, জিতবে সায়ন, জিতবে সায়ন, জিতবে সায়ন, জিতবে সায়ন, জিতবে এবার সায়ন, হলদিয়াতে হবে শিল্পায়ন। জিতবে এবার সায়ন। দর্শক সকলকে শুভেচ্ছা জানাই আপনাদের ইনসাফ টিভি আর ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দেলোয়ার ইসলাম। দর্শক, যে ভিডিওটা দেখাচ্ছিলাম আমরা, ভাইরাল হিসেবে ভিডিওটা ধরা হচ্ছে। ভিডিওটি কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রে সিপিএম এর পক্ষ থেকে, সেখানে সিপিআইএম এর পক্ষ থেকে সায়ন ব্যানার্জিকে প্রার্থী করা হয়েছে। দর্শক, যেটা দেখছিলাম জনজুয়ার বলতে পারেন, যেহেতু মোরা সিপিএম কে বলা হচ্ছিল। ভিডিওটা অনেকজন পোস্ট করেছে, অনেকে পোস্ট করে এখানে লেখার চেষ্টা করেছে মোরা সিপিএম জেগে উঠছে বা জেগে উঠেছে, এবার হয়তো তমলুকে তাদের জয় হবে, মানে এমনটা লেখা দেখছিলাম। দর্শক, যে 21 সালে সিপিআইএম আইএসএফ কংগ্রেস জোট করে দর্শক তাদের একটা ভরাডুবি হয়েছে বলতে পারেন। তো তাদের মিটিং মিছিলে লোক থাকলেও সেভাবে কিন্তু সিপিএম মানে ভোট বাক্সে সেভাবে মানুষ ভোট দেয়নি। কিন্তু 2024-এ দাঁড়িয়ে দর্শক দেখছিলাম তমলুক লোকসভা কেন্দ্রে, যেখানে দুটি দলের হেভিওয়েট ক্যান্ডিডেট তারা দিয়েছে। বিজেপির পক্ষ থেকে সেখানে দেওয়া হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, সেখানে প্রার্থী করা হয়েছে আইনজীবী। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেখানে প্রার্থী করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ক্যান্ডিডেট করা হয়েছে। বলতে পারেন হেভিওয়েট একটি নেতা, যেহেতু তিনি বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে তিনি ইলেকশনে লড়ছেন, সেই জায়গায় বলা যেতে পারে বিজেপির পক্ষ থেকে হেভিওয়েট নেতা প্রার্থী তারা করেছে বিজেপির পক্ষ থেকে। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে, একেবারে হেভিওয়েট বলতে কম বলা হবে না, ভালোই মুখ চেনা রয়েছেন। সেখানে প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করা হয়েছে। তরুণ প্রজন্মর একেবারে মানে লিডার দেবাংশু ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী করা হয়েছে। সিপিএম এর তরফ থেকে করা হয়েছে সায়ন ব্যানার্জিকে, এবং বিজেপির তরফ থেকে করা হয়েছে অভিজিৎ
গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা আছে। বর্তমানে 3টি প্রার্থী একেবারে হেভিওয়েট। এখানে কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে, যেহেতু আইএসএফ এর সেখানে অতটা মানে বাজার তারা গরম করতে পারেনি, তারাও একটা হেভিওয়েট প্রার্থী করেছে, চাকরি প্রার্থীকে তারা প্রার্থী করেছে আইএসএফ এর পক্ষ থেকে, কিন্তু বলা যেতে পারে সেই হিসাবে হেভিওয়েট নয়, বা সেখানকার তারা প্রচার তমলুক লোকসভার সেভাবে কিন্তু তাকে দেখা যায়নি, বা সেভাবে মানুষের সাড়া তিনি হয়তো পায়নি, বা যতটা আমরা খবর পাচ্ছি সেভাবে তারা প্রচার সেখানে করেনি, যেহেতু তাদের একটাই দলের হিরো যার কি তাকে বলে চলে নওশাদ সিদ্দিকী। বাকি যে 18টি লোকসভা কেন্দ্রে 17টি লোকসভা কেন্দ্রে তারা প্রার্থী দিয়েছে বিভিন্ন জায়গায়, নওশাদ সাহেব নিজেই তো দাঁড়াননি, কিন্তু প্রচারে ব্যস্ত, সেই হিসেবে হয়তো তমলুক থেকে তাকে দেখা যায়নি সেভাবে, কিন্তু প্রার্থী তারা করেছে। আইএসএফ তমলুক থেকে প্রার্থী করেছে। কিন্তু এখানে যে জনজোয়ারটা আমরা দেখছিলাম, সিপিএম এর যে সবাই তরুণ প্রজন্ম সেখানে হাঁটছে আর তরুণ প্রজন্ম প্রার্থী করেছে। দর্শক, এটা যেতে দেখে বলা যেতে পারে এখানে কিন্তু যে সিপিএম এর বাজার, এই যে মরা সিপিএম বলা হচ্ছে, যেটাকে পোস্ট করে অনেকে কমেন্ট করছে যে মরা সিপিএম, বলতে পারেন কিন্তু মরা সিপিএম এর সংগঠন অত ভালো ছিল না, কিন্তু এই যে 24-এর লোকসভা নির্বাচন দাঁড়িয়ে তারা কিন্তু তমলুকে ভালো একটা মানে সংগঠন দাঁড় করেছে। সেক্ষেত্রে বলা যেতে পারে ভোট বাক্সে তমলুকে কিন্তু একটা ভালো সাড়া মিলবে বলে বলা হচ্ছে। কিন্তু দর্শক, আমরা দেখছিলাম যে প্রচুর লোক সায়ন ব্যানার্জির মানে যে পদর্যালিটা হচ্ছে আর কি বিভিন্ন এলাকায়, সেখানে সামথিং যে জিতবে সায়ন ব্যানার্জি। এবারে হলদিয়াতে শিল্প নাকি আনবে, হলদিয়াতে সিপিএম তরফ থেকে বলা হচ্ছে হলদিয়া এবার শিল্প হবে, কারখানা হবে। এবারে মানুষ বলা যেতে পারে রুজি ডিউটি করে কিন্তু মানুষ খেতে পারবে, তারা কিন্তু সেখানকার লক্ষ্মীর ভান্ডার চায় না, সেখানকার মানুষ চাকরি চায়। তাই হয়তো সিপিএম এর মানে যারা আর কি প্রতিনিধিত্ব করছে, যারা সেই মিটিং মিছিলে হাঁটছে, তারা বলছে এবার জিতবে সায়ন এবং হলদিয়াতে শিল্প আসবে। বলা যেতে পারে তমলুক লোকসভা কেন্দ্রে সিপিএম এর একটা ভালো বাজার গরম করার মতো কিন্তু একটা র্যালি আমরা দেখলাম। দর্শক, জানি না কত লোক হয়েছে, তবে লোক একটা খুব ভালো সংখ্যার লোক ছিল, অনেক সংখ্যার লোক ছিল। দর্শক, জানি না সিপিএম কত ফল করবে, তবে এবারে মনে হয় সেখানে বিজেপির আর তৃণমূলের মধ্যে লড়াইটা হবে বলছিল, কিন্তু যে খবরটুকু আমরা পাচ্ছি তমলুক লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু বিজেপির সঙ্গে তৃণমূলের কোনো লড়াই হবে না। তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিআইএম এর একটা ভালো লড়াই হবে বলে আমরা খবর পাচ্ছি, আমরা আনুমানিক বুঝতেই পারছি। মানে সিপিএম এর যে জনজোয়ার দেখে আমরা বুঝতেই পারছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা ভালো লড়াই কিন্তু সিপিআইএম এর যদি কোনো কেন্দ্র থেকে লড়াই হয়, মানে যদি কোনো কেন্দ্রে সিপিএম এর ভালো প্রভাব থেকে থাকে, সেটা হচ্ছে কি তমলুক লোকসভা কেন্দ্রে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএম এর একটা লড়াই হতে পারে। বলা যেতে পারে মরা কাস্তে, আবার মনে হচ্ছে মরা দল অনেকে অনেক কমেন্ট করেছে, তো বলা যেতে পারে সেখান থেকে একটা ভালো লড়াই হতে পারে। সেখানে আইএসএফ এবং বিজেপি কোনো ফ্যাক্টরি নয়, সেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএম পন্থীদের লড়াই হবে। সেক্ষেত্রে বামপন্থীদের লড়াই ভালো একটা সাড়া মিলেছে। সায়ন ব্যানার্জির যে র্যালিটা দেখছিলাম দর্শক, প্রচুর মানুষ। শাসক মনে হয় এবারে সিপিএমকে হয়তো ভয় পেয়েছে তমলুক লোকসভা কেন্দ্রে, সিপিএমকে শাসক ভয় করছে, তৃণমূল কংগ্রেস সিপিএমকে ভয় করছে, কারণ সেখানে যে হারে একটা মানুষের ভিড় দেখলাম। দর্শক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।